ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহের আসল নাম আবু হামিদ মোহাম্মদ। তাহার পিতার ও পিতামহ উভয়ের নামই মোহাম্মদ। তিনি খোরসানের অন্তর্গত তুস নগরের গাজলা নামক স্থানে জন্মগ্রহণ করেন, তাই সবাই উনাকে গাজ্জালী নামেই চেনে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহের যুগে পারস্যের সম্রাট ছিলেন সলজুক বংশীয় সুলতান রুকনুদ্দিন তোগরল বেগ। সলজুক বংশীয় সুলতানের রাজত্বকাল মুসলমানদের চরম উন্নতির যুগ ছিল। তাহাদের পূর্বে ইরান শিয়া সম্প্রদায়ভুক্ত বুইয়া বংশীয় রাজাদের শাসনাধীন ছিল। এই সময় মুসলিম শক্তিসমূহ পরস্পর হিংসা, বিদ্বেষ, আক্রমণ, প্রতি আক্রমণের ফলে দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু সলজুক বংশীয় তুর্কিগণ ইসলাম গ্রহণ করলে তাদের পাক ইসলামী স্বভাব চরিত্র ও মূল্যবোধে বিরাট পরিবর্তন সাধিত হয় এবং তাদের মাধ্যমে এক অনুপম সভ্যতা গড়ে ওঠে। ফলে তারা মুসলিম বিশ্বের লুপ্তপ্রায় শক্তি ও প্রতিভাকে পুনর্জীবিত করতে সক্ষম হয়। এই শক্তির অভ্যুদয়ের ফলে খ্রিস্টান শক্তির অগ্রগতি রহিত হয় এবং সমগ্র এশিয়ার এক বিরাট অংশ এই সুলতানগণের অধীনে এসে পড়ে। এই যুগে মুসলমানদের বিদ্যার্জন স্পৃহা অত্যন্ত বৃদ্ধি পায়। তৎকালে প্রচলিত ইহুদি, খ্রিস্টান ও পারসিকদের জ্ঞানার্জন সমাপ্ত করে প্রাচীন গ্রিক, মিশরীয় ও ভারতীয় জ্ঞানারোহণে তারা পবিত্র হন। এজন্যই জ্যোতিষশাস্ত্র, জড়বাদ, নাস্তিকতা ইত্যাদি বিভিন্ন প্রকারের মতবাদের সংমিশ্রণে মুসলমান সমাজে বহু মতানৈক্যের এবং ইসলামী বিশ্বাস ও জ্ঞানের সাথে নানা রকম মারাত্মক অনইসলামিক ধর্ম, বিশ্বাস ও জ্ঞান এমনভাবে মিশে পড়ে যে খাঁটি ইসলামী বিশ্বাস ও অনইসলামী বিশ্বাসের মধ্যে পার্থক্য করাই দুরূহ হয়ে পড়ে। অত্যাধিক পরিমাণে পার্থিব জড়বাদের প্রভাবে ধর্মজ্ঞানের শ্বাস প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয় এবং মুসলমান সমাজে ইসলামী বিশ্বাস ও ধর্মকার্যের ক্ষেত্রে এক চরম বিপর্যয়ের সৃষ্টি হয়। ইহা হতে সমাজকে মুক্ত ও রক্ষা করার দায়িত্বই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহের উপর অর্পিত হয়। এই মহাপুরুষের অতুলনীয় প্রতিভা যে নিপুণতার সাথে এই দায়িত্ব পালন করেন তাহা সমগ্র বিশ্ব বিস্ময় ও ভক্তি ভরে আজীবন স্মরণ করবে। তৎকালে মুসলিম রাষ্ট্রের সর্বত্র প্রাথমিক স্তর হতে সর্বোচ্চ স্তর পর্যন্ত অবৈতনিক মাদ্রাসা প্রতিষ্ঠিত ছিল। ছাত্রগণের খাওয়া পড়ার খরচ সহ মাদ্রাসার সমস্ত খরচ সরকার বহন করতেন। তদুপরি সকল মসজিদ ও বহু সঙ্গতিসম্পন্ন লোকদের গৃহ মাদ্রাসা ব্যবস্থা চালু ছিল। সুতরাং সেইকালে ধনী দরিদ্র সকলের নিকটেই শিক্ষার পথ সুগম ছিল। প্রবীণ ও উচ্চশিক্ষিত সুদীজন যে সকল স্থানে শিক্ষাদান করতেন সেসব স্থানই উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিণত হতো। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহের পিতা ছিলেন দরিদ্র, তথাপি তিনি পুত্রের শিক্ষার জন্য চেষ্টার কোনো ত্রুটি করেননি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহে শৈশবকালেই পিতৃহীন হন। অন্তিমকালে তার পিতা তাহার জৈনক বন্ধুর কাছে দুই পুত্র আহমদ ও মোহাম্মদের প্রতিপালনের ও শিক্ষার ভার অর্পণ করেন এবং এজন্য সামান্য অর্থ প্রদান করেন। শিশুদ্বয় অসাধারণ মেধার অধিকারী ছিলেন। অতি অল্পকালের মধ্যেই পবিত্র কোরআন হিফজ সমাপ্ত করে তারা শহরের একটি মাদ্রাসায় ভর্তি হন। আল্লামা আবু হামিদ আসকারাইনি, আল্লামা আবু মোহাম্মদ জুবাইনি প্রমুখ মহাজ্ঞানী উস্তাদের নিকট তিনি শিক্ষালাভ করেন। খ্যাতনামা ফিকাশাস্ত্রবিদ আল্লামা আহমদ বিন মোহাম্মদ রাজখানির নিকট তিনি ফিকাশাস্ত্রের প্রাথমিক কিতাবসমূহ অধ্যয়ন করেন। তাহেরানে শিক্ষা সমাপ্তির পর ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহে উচ্চশিক্ষার জন্য জুরজান শহর গমন করেন। এখানে তিনি হজরত ইমাম আবু নসর ইসমাইল রহমাতুল্লাহ আলাইহের তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ আরম্ভ করেন। তার তীক্ষ্ণ মেধা ও অসাধারণ প্রতিভার পরিচয় পেয়ে তিনি পুত্রবৎ স্নেহে সর্বশক্তি নিয়োগ করে তাকে শিক্ষাদানে প্রবৃত্ত হন। তৎকালে শিক্ষকগণ পাঠ্য বিষয়ে যে বিষয়ে শিক্ষাদান করতেন তা শিক্ষার্থীদের হুবহু লিপিবদ্ধ করতে বাধ্য করা হতো। এ লিখিত নোটগুলিকে তালিকাত বলা হতো। এরূপ ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহের কাছে তালিকাতের এক বিরাট ভাণ্ডার সংগৃহীত হয়। জ্ঞানের আলো বিতরণের উদ্দেশ্যে হজরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহের এ পৃথিবীতে আবির্ভাব। বিশ্বের জ্ঞান ভাণ্ডারে তিনি যে অবদান রেখে গেছেন তা নিঃসন্দেহে অতুলনীয়। এ মনীষী মাত্র 55 বৎসরকাল জীবিত ছিলেন। শৈশব ও পাঠ্যজীবন বাদ দিলে মাত্র 34 থেকে 35 বৎসর কর্মজীবনে তিনি প্রায় 400 অমূল্য গ্রন্থ রচনা করেন। তার মধ্যে ইয়াকুতুত তাবলিগ নামক তাফসির 50 খণ্ডে বিভক্ত এবং ইয়াহইউল
উলুমুদ্দিন বিরাট 4 খণ্ডে সমাপ্ত। প্রত্যেকটি খণ্ডও আবার 10টি পৃথক বিভক্ত। 10 থেকে 11 বছর তিনি আবার দেশ পর্যটন ও নির্জন বাসে অতিবাহিত করেন। তদুপরি অধ্যাপনা, অধ্যয়ন, ধ্যান সাধনা ও এবাদত বন্দেগীতেও কিছু সময় ব্যয় হতো। তার দরবারে শিক্ষার্থী ও দীক্ষাপ্রার্থীদের সংখ্যা কোনোদিনই 150 কম হতো না। তাছাড়াও দূর দূরান্ত হতে নানা জটিল বিষয়ে ফতোয়ার জন্য অনেক লোক তার দরবারে আগমন করত এবং ওয়াজ নসিহত ও বিতর্ক সভাও তাকে করতে হতো। উহাতেও তার কম সময় ব্যয় হতো না। এসব কর্মব্যস্ততার মধ্যেও তিনি এতগুলো গ্রন্থ রচনা করে তিনি অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন। আল্লামা নববী বলেন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহের সম্পূর্ণ আয়ুকাল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ও তার রচিত গ্রন্থাবলীর হিসাব আনতে আমি গড় করে দেখেছি, তিনি গড়ে প্রত্যেক দিন 16 পৃষ্ঠা লিখেছেন। সোমবার মাহে জামাদাল উখরা হিজরি 505 সাল মোতাবেক 19শে ডিসেম্বর 1111 খ্রিস্টাব্দ ফজরের নামাজ সমাপনান্তে সমগ্র বিশ্বের বিস্ময়কর প্রতিভা, যুক্তি ও যুক্তিবাদী অপ্রতিদ্বন্দ্বী দার্শনিক বিশ্ব মানবতার দিশারি শফিকুল শিরোমণি হজ্জাতুল ইসলাম হজরত ইমাম আবু হামিদ মোহাম্মদ গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহে মাত্র 55 বৎসর বয়সে দুনিয়াবাসীকে শোকের সাগরে ভাসিয়ে পরম করুণাময় আল্লাহ তাআলার সান্নিধ্যে হাজির হন। সম্পূর্ণ সুস্থ দেহেই তিনি ইন্তেকাল করেন। তাহার তিরোধান সম্পর্কে তাহার ভ্রাতা হজরত ইমাম আহমেদ রহমাতুল্লাহ আলাইহে বলেন, সোমবার দিন অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করে তিনি স্বভাব সিদ্ধ অভ্যাস অনুসারে অজু করে ফজরের নামাজ আদায় করেন। ততপর পূর্ব প্রস্তুত করা তার কাফনটি চেয়ে নেন এবং ইহা চোখে স্পর্শ করে বলেন, প্রভুর আদেশ শিরোধার্য। কথাটি মুখ হতে নিশ্চিত হওয়ার সাথে সাথে তিনি স্বীয় পদদ্বয় প্রসারিত করলেন এবং সেই মুহূর্তেই ইহজগৎ ত্যাগ করলেন। পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইহজগৎ পরজগতে যথাযোগ্য মর্যাদা দান করুন। আমিন।